ওই দেখো মাচার দেহারা পালকি নিয়ে আসে রে মাগো পালকি নিয়ে আসে। ওই দেখো মাচার দেহারা পালকি নিয়ে আসে রে মাগো পালকি নিয়ে আসে। অশ্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। থাকব পড়ে আধার ঘরে, থাকব একা হেতায় পড়ে, থাকব পড়ে আধার ঘরে, থাকব পড়ে কায় পড়ে, কেউ তো সঙ্গে হবে না। অশ্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। অশ্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। ওই দেখো মাচার দেহারা পালকি নিয়ে আসে রে মাগো পালকি নিয়ে আসে। তোমার কল আজ শূন্য হবে, বুকের দানা যে কেড়ে নিবে, রাখতে গো মা পারবে না। অশ্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। অশ্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। দোহাই লাগে দাও না মাগো, ঘুমটা মুখের খুলে মাগো ঘুমটা মুখের খুলে। দোহাই লাগে দাও না মাগো, ঘুমটা মুখের খুলে মাগো ঘুমটা মুখের খুলে। তোমার কোন আজ শূন্য হবে, বুকের দানা যে কেড়ে নিবে, রাখতে গো মা পারবে না। অশ্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মাগো আর ফিরিব না। অশ্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। নারে তাকবীর, মাশাআল্লাহ।
সর্বপ্রথম ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যে মহান পাক রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই মাগরিবের পর থেকে নিয়ে এখন পর্যন্ত কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সে মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করে শেষ করা যাবে না, তাই আমরা একটি বাক্য বলে তার প্রশংসা করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের প্রিয় নবী নবীকুল সুলাইমানি নবী আহমদ নবী মুহাম্মদ সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শত শত দরুদ ও সালাম বর্ষণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার বাপজান, আমার ভাইরা, অনেক দূর থেকে এসেছি, আপনাদেরকে কিছু শোনাবো মনে করে এসেছি। তাই আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা একদম সুন্দরভাবে বসে থাকেন, ইনশাআল্লাহ আপনাদেরকে কিছু দিয়ে যাব। আর আমার মা বোনদেরকে আমি বলবো, মা বোনেরা শান্তি বজায় রাখুন। ইনশাআল্লাহ আপনাদেরকে এমন একটি হাদিস পড়েছি, সে হাদিসটি আপনাদেরকে সময় পেলে আপনাদেরকে বলবো আর শোনাবো ইনশাআল্লাহ। এমন একটা হাদিস রয়েছে, যাও আমার বিষয়ের দিকে আমি যাই। যে বিষয়টা নিয়ে আমি দণ্ডমন হয়েছি সে বিষয়টা অনেক লম্বা রয়েছে, কিন্তু অত লম্বা করব না, আমি শুধু শর্টকটই মেরে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কিয়ামত নাজিল করবেন, সেই সময়তে মানুষের অবস্থা কি হবে, কেমন থাকবে, এবং মানুষ সেই সময়তে কি করবে, কিয়ামত দিতে চাইবেন কি যে আর মানুষকে পৃথিবীতে আর বসবাস করতে দেব না, তবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইসরাফিল আলাইহিস সালামকে একবার বলবেন কি তুমি সূর ফুঁকে দাও। এমন পাগলের মতন হয়ে যাবে, বলার শেষ নয়। যখনই ইসরাফিল আলাইহিস সালাম সূর ফুঁকে দিবেন, তারপরে মানুষের অবস্থা কি? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে পৃথিবীর মানুষরা, তোমরা শুনে নাও, যারা তোমরা পৃথিবীতে বেঁচে আছো, ওই আল্লাহ রাব্বুল আলামিনকে দেখে তোমরা যখন জালজালা দিয়ে দিল, আর ওই জালজালার সময়তে মানুষকে বলছে আল্লাহ রাব্বুল আলামিনকে যে ওই সময়টা তোমরা যখন পেয়ে যাবে, যে সময়তে আল্লাহ পাক রব্বুল আলামিন জালজালা দিয়ে দিবে, এবার জালজালাতে মানুষ কেমন হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেদিন মানুষের মাথা পাগল হয়ে যাবে। বাপজান, আমার ভাইরা, এইভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত জালজালা যখন দিয়ে দিবেন, আর জালজালা দেওয়ার পরে পরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষের বেবিকে, সেই সময়তে মানুষের যে মতো একটা মানুষ দারু পান করে থাকে, সারা পান করে থাকে, আর সারা পান করার পর তার স্ত্রীকে যে কি কথা বলে সে বুঝতে পারে না, তার মেয়েকে কি কথা বলে সে কিছু বুঝতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সেদিন মানুষটা, বাপজান, আমার ভাইয়েরা, এবার জালজালা দিয়ে এই পৃথিবীর মাটি গলে, যতগুলি পৃথিবীতে মাটি, গাছপালা, নদী নালা
যতগুলি জিনিস রয়েছে ওই সময়তে যখন আমি বলবো তখন সুর ফুঁকে দিবে, আর যখন সুর ফুঁকে দিবে সেই সময়তে যতগুলি মানুষ কবরের ভিতরে থাকবে, মাটির ভিতরে চাপন থাকবে, ওই মানুষগুলি উলঙ্গ হয়ে হাসরের ময়দানে দৌড়াতে চালু করে দিবে। হাসরের ময় উলঙ্গ হয়ে থাকবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন আল্লাহর নবীকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি যে আপনার কথাটা শুনলাম, আপনি যে বলছেন কি যে কাল কিয়ামতের মাঠে মানুষ যতগুলি দাঁড় হয়ে থাকবে উলঙ্গ হয়ে, একটা পুরুষ উলঙ্গ হয়ে দাঁড় হয়ে থাকবে, নবী গো সেই জায়গাতে মানুষ অন্য মানুষের দিকে কি তাকাবে না? আল্লাহ নবী বিশ্ব কিতাব চালু হয়ে গেল, সমস্ত মানুষের হিসাব হয়ে গেল। এবার বাপজান আমার ভাইরা শুনে রেখো, যদি এইভাবে মানুষের হিসাব কিতাব নাই তবে কেমন হবে? কিন্তু দুনিয়াতে যে মতো আমলটা করেছে সেই আমলটার বদলে সেই লোকটা ওই আমলটাই পাবে কাল কিয়ামতের মাঠে। বাপজান আমার ভাইরা এখন ধরলেন সমস্ত মানুষের হিসাব কিতাব হয়ে গেছে, একটি লোকের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি যে দেখো বাপজান আমার ভাইরা, এটা কখন হতে পারে না। এবার উপায় বের করছে সে লোকটি, কি উপায় বের করছে? আল্লাহ রাব্বুল আলামিন এবার কোরআনের মধ্যে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার মা ছিল, আমার বাবা ছিল, আমার স্ত্রী ছিল, আমার সন্তান ছিল, তাদের কাছে আমি যাই, তাদের কাছ থেকে যদি একটা নেকি পেয়ে যাই তবে আমি জান্নাতে চলে যাব। এর কারণে বাপজান আমার ভাইরা, এবার তার ভাই বলছে আমি তোমাকে একটা নেকি দিতে পারবো না, এই জন্য দিতে পারবো না তুমি মা ওই বিছানাতে তুমি ঘুমিয়ে গিয়েছিলে, আর তোমার ওই গরম বিছানাতে আমাকে ঘুমিয়ে দিয়েছিলেন। ও মা, সে আমি তোমার সন্তান, একটা নেকির কারণে আমি জাহান্নামে চলে যাচ্ছি, মা তুমি আমাকে একটি নেকি দাও। সেই মা বলবে কখনো তোমাকে আমি একটি নেকি দিতে পারবো না, এই জন্য যে আমি তো নিজে ফেঁসে আছি, কেমন করে আমি কাছে এসেছি একটি নেকির কারণে। ও বাবা গো, আমাকে একটি নেকি দাও, আর আমি ওই নেকিটা নিয়ে জান্নাতে চলে যাব। সে বাবা বলছে না, আমার কাছে নেকি পাবে না, আমি নিজে আমলে ফেঁসে আছি, কখনো তোমাকে দিতে রাজি না। এইভাবে নিজের স্ত্রীর কাছে যাবে, সেই স্ত্রী বলবে কি যে ও রয়েছে যে সন্তানকে আজকে আপনি আমি কত সুন্দর করে তাকে কাপড় চোপড় দিয়ে থাকি, তাকে বড় হলো, তাকে বিয়ে শাদী দিয়ে দিলেন, এবার তাকে কত সুন্দর করে ঘর তৈরি করে দিলেন, এবার জমিন জায়গা দিয়ে দিলেন, বাড়ি দিয়ে দিলেন, এইভাবে ইত্যাদি সামান বলে তাকে তৈরি করে দিলেন। এবার বলবে ও বাবা, ও বাবা গো, তুমি আমার বাবা ছিলেন, ঠিক আছে, তবে তোমাকে একটাও নেকি দিতে পারবো না, তুমি আমাকে লালন পালন করেছিলে, কিন্তু তোমাকে আমি একটাও নেকি দিতে পারবো না। তবে এই
তৈয়ার হয়ে যেতে হবে। তবে বন্ধুরে আমার, ওই জিনিসটা কেমন করে তৈয়ার করতে হবে, তবে সর্বপ্রথম তার আগে আমি তার বদলে একটি গজল বলে দে, এমন একটি আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। যাই না তরে চাই না ভুলাম, বুকের ভিতর কষ্টের মেলাম, সব চায় বেশি মানুষ পাখি ঘর বাঁধিলে হয় না ঘরের ঢোল, ঝড় বদলে কাটায় রে সে ঘরের দরজায়। ও বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরের ঢোল, ঝড় বদলে কাটায় রে সে ঘরের মানুষ বোঝা বড়। এবার তার পরে কথাটা কি বলছেন, স্বার্থ ছাড়া হয় না কেউ কার আপনজন, সুখে থেকো ভালো থেকে বাবুই পাখি ঘর বাঁধিলে হয় না ঘরের ঠল, ঝড় বাদলে কাটায় রে সে ঘরের দরজায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড়। ইত্যাদি ছেলেরে করেছেন, জমি জায়গা করেছেন, এই জিনিসগুলি আপনার সাথ দিবে না। একদিন এমন হয়ে যাবে আপনার যে শরীরের মাংসগুলি রয়েছে, সে মাংসগুলো আপনার বিপক্ষে হয়ে দাঁড় হয়ে যাবে। যদি আপনি নিজের আমলগুলিকে নিজের করতে চান, তবে আজকে মৌকা রয়েছে, আপনাকে আমাকে মৌকা দিয়েছেন কি যে হতো আমার ভাইয়েরা, তখন এই হিসাবে আপনার ওই আমলটি দাঁড় হয়ে যাবে। ওই আপনটি আপনার আমলটি আপন হবে দুনিয়াতে আপনার কেউ। এবার সিলিয়ে দেওয়ার পর আপনার এই হাতের আঙ্গুলগুলো দেখতে পাচ্ছেন, আপনার এই হাতের চামড়াগুলো দেখতে পাচ্ছেন, হাতের যে চুলগুলো দেখতে পাচ্ছেন, আপনার যত শরীরে আজা রয়েছে, এক কথায় আপনার শরীরে যত বড় জিনিস রয়েছে, সেই জিনিসগুলি আপনার চটচট করে কথা বলবে। এই দুনিয়াতে আপনার কেউ হলো না বাচ্চান আমার ভাইরা। তবে আমার কোন বাচ্চান আমার ভাই রয়েছে, 5 জনের কাছে আমি 1000 টাকা করে চাইছি। দেখি হাসরের ময়দানে সেই আমলটিকে এমন করে রাখবে কি যে ওই আমলটি কাল কিয়ামতের মাঠে যেন আল্লাহ রাব্বুল আলামিনকে এমন দেখি আজকে কি দিতে রাজি হচ্ছে, কাল কিয়ামতের মাঠে আপনার এই আংটি এবং এই হাতটা আপনার এমন হয়ে সাক্ষী হয়ে দাঁড় হয়ে যাবে, আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। তবে মা আমার বন্ধু আমার, আপনাদেরকে একটা হাদিস শোনায়। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন হযরতে আতা ইবনে আবি রাবাহকে, হে আতা ইবনে আবি রাবাহ, তোমাদেরকে কথা বলে তোমাকে এমন একটা হাদিস বলে দিই, এমন একটি মহিলা, যে মহিলাটি এই পৃথিবীর মধ্যে তাকে জান্নাতি মহিলা বলে দিয়েছে। দেখি মা বোনেরা কে রয়েছে এই হাদিসটা শোনার জন্য। এমন একটি মহিলাকে আল্লাহর নবী বিশ্ব নবী বলল কি যে এই মহিলাটি জান্নাত আছে। এই প্রস্তাবে আজকে তো দিবে না দান, কাল কিয়ামতের আপনি হয়ে যাবে ফাঁকা, আর সেই দিন আপনার এই মালটার হিসাব দিতে হবে। তাই আমার মা বোন, এইভাবে আপনি পস্তাচ্ছেন কি যে দান করে দিব,
এই আংটিটা আমার হাতটা মানে অলঙ্গ করে দেবো। মাঝার আলাম জাজাকাল্লাহ জাজাকাল্লাহ 500 টাকা নিয়ে দেন। জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। মাজার ভাই আমার এখানে তো ছিল আর ছিল কেন ছিল তার গান দেখা বোঝা গেল। এই গানরা কত সাথে গায়ে যায় কি আমাদের মধ্যে তুমি লেটের পালা পড়ে দিয়ে ভাই আমিন আমিন আল্লাহ আমিন আমিন মদদ দোয়া কবুল করো আমিন স্বামী। দেখি মা বোনরা ব্যথার মাঝে খুঁজিস যদি পাবি রে তুই কাঁদিস না রে কাঁদবি না রে যতই আসে দো ব্যথার মাঝে খুঁজিস যদি পাবি রে তুই করবে না ভয় আদার দেখে চলবে সাহস লয়ে রাতের আদার রবে না ফুটবে ভোরের আলো। নারে দেখি মা এই একটা আংটি দেওয়ার জন্য জোহর আলী আর দিতে পারবেন ভাই পারবে না। জাজাকাল্লাহ জাজাকাল্লাহ। আরো একটা আমার ভাই জান ও হাদিসটা শুনিয়ে দি মা বোনদেরা দিয়ে পাঠাবে না নিজের জিনিসের জন্য এত কষ্ট না। হায়রে সুবহানাল্লাহ। শফিকুল ইসলাম সফিরুল মাশাআল্লাহ। আমি আবদার করেছিলাম আমার খালার কাছে একটা আংটি। সুবহানাল্লাহ। এই আংটি আমি বহু জায়গায় আমি প্রোগ্রাম করতে গিয়েছি লেখাপড়া করে ওই মা আজকে দেখা যাবে পুরা করবে না ভাই পুরা করে দেন সোনা আর 800টা দেন পুরা হয়ে যাবে তবে দেন। নারে তাকবীর। কি নাম ভাই? জি আব্দুল শুকুর। মাশাআল্লাহ। আমার ভাইজান চলে গেছে। ও তবে হবে না যাও আমার ভাইজানের আব্বা কবরবাসী হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন যে তার কবর আযাবকে আল্লাহ তুমি কুশদা করে দাও। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমার মা বোনদেরকে আমি হাদিসটি শুনিয়ে দিই তবে আরো কিছু পাওয়া যাবে। হযরতে ইবনে আব্বাস আল্লাহর নবী গো আমার জন্য আপনি দোয়া করে দিন। এখন যদি কোনো আমার মা আমার বোনে এমন বেমার হয়ে যাবে তখন তাকে এমন একটি খিদিবিদি লেগে যাবে তাকে বিরক্ত লেগে যাবে কি যে আমি কি করলাম আল্লাহ আমাকে কেন এই বেমারটা দিল কেন এই বেমারটি কেন আমাকে দিল আর এই বেমার কেন হলো এমন সে কষ্ট করবে কিন্তু বরদাস্ত করতে পারবে না। বলছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী গো আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে যেতে 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 আমাকে এমন একটি বেমারে আক্রমণ করে ফেলে সেই বেমারটির নাম হলো মির্গির বেমার। জানেন মির্গির বেমার জানেন গো? সে মহিলাটিকে মির্গির বেমার হয়েছে আর মির্গির বেমার হওয়ার পর মানুষের কেমন জ্ঞান হয় বুঝতে। এই যে মহিলাটি আল্লাহর নবীর কাছে দরখাস্ত করেছেন আল্লাহর নবী আমার জন্য দোয়া করে দেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আমার জন্য দোয়া করে দেন। এবার আল্লাহর নবী বলছেন কেন দোয়া করব? আল্লাহর নবী যখন এই কথাটি বললাম আল্লাহর নবী গো আমি রাস্তা দিয়ে চলছি চলতে চলতে হঠাৎ করে আমাকে 7টা ঘুরে দেন
এবার মা আমার বন্ধু আবার ওই মহিলাটি বলছে আল্লাহর নবীকে, আল্লাহর নবী গো, ভালো আছেন ভাই? কটা দিলেন? বিল্ডিং এর কাজ খুব ভালো কাজ ভাই, হ্যাঁ, আর অনেক কামাই হয়। আমি গিয়েছিলাম এবার মানে রোজাতে চাঁদা করতে গিয়েছিলাম, হ্যাঁ, মাদ্রাসার জন্য। তো কামাই প্রচুর হয় ভাই। 500 টাকা আবদার করেছে, হাসো না দেন 500 টাকা। হার ভাই, হ্যাঁ হার ভাই, দেন দেন, হ্যাঁ 100 টাকা, 100 টাকা দেন আপনি নাকি। তো এই ফের 50 টাকা ফের জোর যে মিলে না ভাই, জোর মিলিয়ে দেন। এই 50 টাকা যে মানে 5 আর 0 আছে কিনা, তো আর একটা 0টা বাড়িয়ে দেন, ভালো হবে ভাই নাকি। যাক হারছো না ভাই, দেন ভাই। কত বেন্ডেল রেখেছে, কি হলো ভাই? 500 টাকা দেন, হ্যাঁ লাগো। হে রব্বুল আলামিন, এইভাবে দান করেছে আল্লাহ, তুমি সমস্ত দান করবে, তুমি কবুল করে নাও। আমিন 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 আমিন। বাহ, কত মজবুত করে বানিয়েছে গো, হ্যাঁ সুবহানাল্লাহ। দেখতে পাচ্ছেন এই আংটিটা, এই আংটিটার দাম, হারটা আমি আবদার করেছি, দেখি আমার কোন মা আজকে রয়েছে গলার হারটি দিবে, দেখা যাক হাদিসের পরে বোঝা যাবে। এবার আসুন, সেই মহিলাটি বলছে কি আর রাসূলুল্লাহ, এইভাবে রাস্তা পার হয়ে যায়। এবার আল্লাহর নবী বলছেন, তবে শোনো, তোমার জন্য যদি আমি দোয়া করে দিই, তবে তোমার বেমারিটা ভালো হয়ে যাবে, তোমার বেমারিটা সুন্দরভাবে হয়ে যাবে, ভালো, তোমার অসুবিধা হবে না। তবে শোনো, তার বদলে তুমি জান্নাত খান পেয়ে যাবে, জান্নাত পেয়ে যাবে। যখন এই কথাটি বলা, এইভাবে যখনই বলেছে, তখনই বলছে কে যে ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটি চিন্তা ভাবনা করতে লাগলো কে যে আমি যদি এইভাবে, অর্ধেকটা তো সময় কেটে গিয়েছে, অর্ধেকটা তো বয়স চলে গিয়েছে, আর কিছুটা বয়স যদি কাটাতে পারো আমি সবর করে নেব। তবে নবী গো, আমার জন্য ওই দোয়াটি করে দেন, ওই দোয়াটি আমার জন্য করে দেন, যেন আমি ওই সময়তে যখন আমাকে ব্যাপারে আক্রমণ করবে, সেই সময়তে যেন আমার শরীর থেকে কাপড়টা দেখুন আমার, আমি আর এখানে কথা কি হয় বাপজান? কে আপনি নাকি? আসেন নাকি, আসেন একটু সালাম দিয়েছেন, আসেন। হ্যাঁ শোনা, আসেন। জি খাদিজা, মাশাআল্লাহ, হায়রে খাদিজা নামে আল্লাহর নবীর স্ত্রী। আহা, আল্লাহর নবীর স্ত্রীর নামে একজন এই 550 টাকা গেলেন, কি নাম বাবজান? হ্যাঁ জানেন তো। এই যে দেখতে পাচ্ছেন আংটি, আমি বললাম না দিয়ে পাঠাবে, একটা জিনিসের জন্য আমি আবদার করেছি, কিন্তু সেই জিনিসটা পেলাম না। 50 কিলো ধান, মাশাআল্লাহ, আসসালামু আলাইকুম। 50টা ভাই, হ্যাঁ তো জাকির হোসেন ভাই 50 কিলো ধান করেছে, আর 500 টাকা, 200 টাকা নগদ, 200 টাকা বাকি। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহ গো, খালা রয়েছে, সে আমার খালা এবং মা যদি এই হাতটা দিতে পারে, আমি তার জন্য আমি দোয়া করব, দিল খুলে দিল দোয়া করব। দেখি আমার কোন খালা এবং মা রয়েছে, কোন খালা হয়েছে দেখি, আজকে দেখা যাবে। মোহাম্মদ ইব্রাহিম ইসাগদির আকবর সিমেন্ট এবং আল্লাহ রাব্বুল আলামিন তার কবরের আযাব থেকে বাঁচিয়ে রাখবে। মা আমার বোন আমার, এই যে দেখতে পাচ্ছেন এই আংটি, এই সোনার আংটিগুলি, এই চাঁদের আংটিগুলি এমন হয়ে যাবে আপনার কাল কিয়ামতের মাঠে, এমন হয়ে দাঁড় হয়ে যাবে আপনাকে। আর 500 টাকা দান করেছেন, বাপ মা মারা গেছে। আমার ভাইজান একজন মানে বাপ মা মারা গিয়েছে, তার জন্য 500 টাকা দান করেছেন।
সে কবরবাসী হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার কবর আযাব থেকে বাঁচাতে দেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, আমার বেনামী ভাই আমার 500 টাকা দান করেছে, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভয়ে জানকে প্রেমরে তব কেন ডাকিস, আয় আয় মোরে কেলার গরে, যে তোর বাঁধনে বাধা পড়ে। 200 টাকা 100 টাকা বাবু, 100 টাকা, তুমি 200 টাকা বলছো? নষ্ট করে দিলে, যা 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 যা। কি নাম ভাই? হ্যাঁ, এখানে বাড়ি তো কত দিনে